হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ব্লকের মাধ্যমে অর্থাৎ ব্লক ধরে কিভাবে হিউম্যান বডি স্ট্রাকচার তৈরি করবে। শুধু হিউম্যান বডি নয়, যে কোনো ধরনের বডি তৈরি করতে গেলে বা যে কোনো ধরনের ছবি তৈরি করতে গেলে ব্লক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ব্লক ধরেই কিন্তু আমরা কিভাবে আজকে ছবি করব সেটাকে দেখব। তো সবার প্রথমে আমরা ব্লক বিষয়টা কি এটাকে একটু বোঝার চেষ্টা করি। ব্লক মানে হচ্ছে যে আটকে দেওয়া। তুমি যে ছবিটা আঁকবে সেই ছবিটাকে শুরুতেই আটকে দেওয়া, যে এইটুকু জায়গার মধ্যে আমি ছবিটাকে কমপ্লিট করব, সেটাকেই ব্লক বলে। এবং তুমি যে আটকে দেবে, কিসের মাধ্যমে আটকাবে? সেটা হয়তো কোনো না কোনো বক্সের মাধ্যমে হতে পারে, সার্কেলের মাধ্যমে হতে পারে, বা কোনো না কোনো ওভালের মাধ্যমে হতে পারে। বোঝাতে পারছি? তো এই যে বক্স, সার্কেল বা ওভাল, এর মাধ্যমে কোনো একটা ছবিকে একটা নর্মাল শেপ দেওয়া বা একটা কাঠামো তৈরি করে দেওয়া, এটাকেই বলে হচ্ছে ব্লক। আর এই ব্লক ধরে যদি কাজ করা যায় তাহলে ছবি কিন্তু আস্তে আস্তে দেখবে সহজ হতে থাকবে। আর তার সাথে দেখবে তোমার হাতও অনেকটা স্ট্রং হয়ে যাবে, তার কারণ ব্লক ধরে কাজ করলে সেখানে তুমি রাফ স্কেচ করতে পারবে। আর যত পরিমাণে রাফ স্কেচ করতে পারবে তত কিন্তু তোমার হাত স্ট্রং হবে, হাতের স্কিল বাড়বে। তার সাথে সাথে তুমি যে ড্রয়িং করছো সেই ড্রয়িং দেখবে অনেকটা পরিমাণে কিন্তু বেটার হতে থাকবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে যদি তোমরা শেখার জন্য শেখো তাহলে অবশ্যই ব্লক টেকনিকে কাজ করো বা ব্লক ধরে কাজ করো। ক্লিয়ার হচ্ছে? চলো এবার আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ব্লকের মাধ্যমে ছবিগুলিকে করব। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে আমি এখানে যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা একটা হিউম্যান ফিগার করব। আমরা এই যে হিউম্যান ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হিউম্যান ফিগারটাকে আমরা কিন্তু করব। এবার বিষয় হচ্ছে, এই ফিগারটাকে যখন তোমরা করতে যাচ্ছ, তোমরা সবার প্রথমে একেবারে চোখ মুখ থেকে শুরু করছো, তাই না? তো এইখানে কিন্তু চোখ মুখ থেকে শুরু করলে হবে না। তোমাকে যেটা করতে হবে, এর একটা আউটলাইন, তোমাকে নর্মালি একটা আউটলাইন এখানে কিন্তু টেনে নিতে হবে। আউটলাইনটাকে কিভাবে টানবো? যেমন এইখানে দেখো চোখ মুখের ব্যাপারটা রয়েছে এখানে, মুখের ক্ষেত্রে, তাই না? এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে, চুল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু এর যে মেন শেপটা কিভাবে আছে, দেখো একটা ডিমের মতো আছে, খেয়াল করে দেখো, একটা ডিম মনে হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে বুঝতে হবে যে আমি কিন্তু এখানে চোখ মুখে যাব না, আমি একটা ডিম আঁকবো। ক্লিয়ার? সেমভাবে তুমি যদি এইখানে দেখো, এই যে বডি পার্টটা যেখানে রয়েছে, এই বডি পার্টটাকে তুমি যদি খেয়াল করো, তাহলে এটা কিন্তু দেখো একটা এইরকম ধরনের একটা বাক্সর মধ্যে কিন্তু রয়েছে। খেয়াল করে দেখো, এই যে, তাই না? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, এই যে ঠিক কিনা? বুঝতে পারছো? আচ্ছা, এবার এরপরে দেখো এই যে পার্টটা রয়েছে, নিচের পার্টটা দেখো, এই নিচের পার্টটা কিন্তু এরকম আছে। খেয়াল করো, এই যে এখানে একটা আছে, আবার এখানে আরেকটা আছে। খেয়াল করো, বুঝতে পারছো? তাহলে এইটাকেই আমরা কিন্তু ব্লক বলছি। এই যে এটাকে আটকে দিলাম, এখানে ডিম, ঠিক আছে, এখানে ডিম, এখানে বাক্স, আবার এখানে দেখো দুটো বাক্স রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি বডি স্ট্রাকচারটাকে ধরে নেব। তার সাথে সাথে হাতের এখানে যে ব্লাউজ আছে, এখানেও কিন্তু আমরা এরকমভাবে ব্লক করে দেব। বুঝতে পারছো? তারপরে দেখবে আমাদের ছবিটা কিন্তু কত ইজি হবে। তাহলে এটাকে যদি আমি ব্লক আকারে এখানে দেখি, তাহলে দেখো এটা কিভাবে করতে হয়। সবার প্রথমে আমরা এই যে মাথা যেটা আছে, এটাকে আমরা কি বলেছি, যে দেখো ডিমের মতো আছে, তাহলে এটাকে তুমি একটা ডিম আঁকো। এরপরে কি হচ্ছে দেখো, খেয়াল করো, এই যে এখানে গলা রয়েছে। এবার এটাকে বডি কি করে করব? দেখো বডির যে শেপ রয়েছে সেটা কিভাবে আছে, বডির শেপটা এইভাবে আছে, এই যে, বোঝা যাচ্ছে? এরকম আছে। তারপরে কি আছে? তারপরে দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিরকম আছে, এরকম আছে, এই যে, তাই না? এরকম আছে। তারপরে কিভাবে আছে? তারপরে এইভাবে আছে, এই, খেয়াল করে দেখো, এই যে এখানে হাত কিভাবে আছে, হাতের পার্টটা কিভাবে দেখো, খেয়াল করো, এই যে এটা এভাবে আছে, এটা আছে এইভাবে, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটাকে তৈরি করে দেওয়া হলো, এটাকে আমরা বলছি ব্লক। ছবিটাকে আটকে দেওয়া হলো। আমরা এর ভিতরে ছবিটাকে এবার কিভাবে করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে আশা করছি তোমাদের ব্লক ধরা বিষয়টা তোমরা বুঝতে পারছো। এটা এই ছবির ক্ষেত্রে ব্লক এইভাবে হলো। আবার যখন দেখা যাচ্ছে এই ছবিটা হবে, এক্ষেত্রে কিন্তু ব্লক আলাদাভাবে হবে, কারণ এর ব্লকটা কিন্তু অন্যরকমভাবে আছে। বুঝতে পারছো? তোমাকে একটা স্ট্রেট লাইন বা কিছু সার্কেল বা ওভালের মাধ্যমে, যেমনটা বলছিলাম, সেইভাবে তোমাকে একটা আউটলুক বা আউট শেপ তোমাকে কিন্তু করে নিতে হবে ছবিটার।
বোঝাতে পারছি? এবং তখন কিন্তু তোমাকে এরকম বাঁকা বাঁকা লাইন, ঠিক আছে, এই সমস্ত বাঁকা লাইনের দিকে গেলে কিন্তু কোনোভাবে হবে না, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এখানে ড্রয়িংটাকে দেখো কিভাবে কমপ্লিট করছি। এবার এটা করার জন্য আমি প্রথমে কিন্তু খুব হালকা একটা পেন্সিল নিয়েছি। এবার আমি কিন্তু এখানে তোমাদেরকে একটু ডার্ক পেন্সিলে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথম কি করবে, এই যে ডিম যেটা করেছো এর মিডিল লাইন থেকে তোমরা একটা লাইন দেবে, ঠিক আছে। এই যে লাইন দিয়ে নিলে, দেওয়ার পর এখানে দেখো চুলের পার্টটা রয়েছে, আগে চুলের পার্ট এখানে তুমি করে নাও, দেখো যেভাবে আছে সেইভাবে আগে করে নাও, ঠিক আছে। আচ্ছা, চুলের পার্ট করে নেওয়ার পরে চুল কিন্তু আরেকটু, এই যে ডিম যেটা করেছো এর থেকে সামান্য একটু উপর থেকে কিন্তু তোমাকে চুল করতে হবে, যেমন দেখো আমি এখানে করছি, দেখো, ঠিক আছে। কারণ এইটা যেটা তুমি নিয়েছো এটা কিন্তু মানে একটা মানুষের চুল ছাড়া কিন্তু মাথা, এটা যে ডিম যেটা আমরা করছিলাম সেটা কিন্তু একটা চুল ছাড়া মাথা। তাহলে আমি এখানে চুলের পার্টটাকে এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। জাস্ট একটুখানি স্কেচ করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ব্যাস। এই যে চুলের পার্টটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইবার আমরা এখানে ছবিটাকে ডেভেলপ করব। দেখো কিভাবে করব, এখানে মিডল লাইন থেকে যখন দাগ টেনেছি, এবার এই যে দাগটাকে 3 ভাগে ভাগ করে নাও, দেখো একটা ভাগ, একটা ভাগ, মানে 1 2 3টে ভাগে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, ভাগ করে মনে রাখবে এই যে ভাগটা রয়েছে, এই যে পার্টটা রয়েছে, এইটা হচ্ছে কি ভুরু লাইন, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে ভুরু লাইন, এই যে এখান থেকে ভুরু লাইন যায়, ঠিক আছে। এটা খুব বেসিকভাবে তোমাদের আমি দেখাচ্ছি, হ্যাঁ। এই যে এটা ভুরু লাইন, এখান থেকে ভুরু তুলে দিলাম, যেমনটা এখানে রয়েছে, যেভাবে ভুরু থাকবে সেইভাবে তোমরা তুলে দেবে, আমি এখানে নর্মালি দিলাম। এরপর আছে কি চোখ, চোখের পাটটা কি হবে, ভুরুর নিচেই হবে চোখ, তাহলে চোখটা এখানে করে দেবে, ঠিক আছে। তাহলে ভুরুর নিচে দেখো আমরা চোখ বসিয়ে দিলাম। এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু নাকের পয়েন্ট, এই পর্যন্ত নাক আসবে, ঠিক আছে। এই আচ্ছা, এরপরে আছে ঠোঁট, ঠোঁট হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করে এই যে ভাগটা আছে এই ভাগে কিন্তু ঠোঁট আসবে, মানে বুঝতে পারছো, এখান থেকে এইটুকু, এই ভাগটাকে সমান 3 ভাগে ভাগ করো, ভাগ করে প্রথম ভাগটা কিন্তু ঠোঁটের ভাগ, ঠিক আছে। এবার এখানে তুমি ঠোঁটটাকে করে ফেলো, দেখো আমাদের এখানে ঠোঁট হয়ে গেল। আর এইবার আমরা কিন্তু এখানে অন্যান্য জায়গাগুলোকে আমরা কমপ্লিট করব। এবার দেখো আমরা মুখের কাঠামোটা মোটামুটি আমরা এখানে কিন্তু করে ফেলেছি। তাহলে প্রথমে কি নিয়েছিলাম, একটা ডিম, আর ডিমের থেকে কিন্তু দেখো আমরা আস্তে 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 এখানে কিন্তু আমরা মাথা কমপ্লিট করে ফেললাম, বুঝতে পারছো। এবার এটাকে তোমাদের আরও বেটার করতে হবে, ঠিক আছে। দেখো এই যে হয়ে গেল। আচ্ছা, তাহলে ডিজাইন আমরা পরে করলাম। এরপরে এখানে যেটা যেটা আছে দেখো, কানটা কিন্তু এই চোখ থেকে শুরু হয়ে নাক পর্যন্ত আসে, হ্যাঁ। তাহলে তোমাকে এখানেও কানটাকে এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। এই হয়ে গেল, তাহলে এইটুকু আমরা করলাম। এরপরে দেখো, এরপরে যে ডিজাইনগুলো আছে সেগুলোকে তোমরা করে ফেলো। এই হচ্ছে ডিজাইন, বুঝতে পারলাম। এবার এইটুকু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কি করতে হবে, আস্তে আস্তে নিচের দিকে ডেভেলপ করব। খেয়াল করে দেখো এবার এখানে কীরকম আছে, এখানে দেখো গলার এখানে আছে গহনা পড়েছে, তাই তো। তাহলে এখানে গহনা দিয়ে দাও। এটা এই যে আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা এখান থেকে ডিজাইনটা আশা করছি তোমরা বুঝতে পারছো, ডিজাইন তোমরা কিন্তু পরেও এখান থেকে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেভাবে যেভাবে আছে সেইভাবে তোমরা এখানে ডিজাইন পরে করে নেবে, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এবার আমরা বডিটাকে কীভাবে ডেভেলপ করছি। দেখো এখান থেকে আমরা কীভাবে করছি, এবার দেখো এই, ঠিক আছে। আচ্ছা, এইখানে কীরকম আছে, এখানে শাড়ি রয়েছে, তাই না। তাহলে এবার এখানে দেখো কীরকমভাবে আছে, এই যে বেঁকেছে, তাহলে আমিও বেঁকিয়ে দিলাম, বেঁকিয়ে দিয়ে হালকা করে একটু এইভাবে আছে, তাই না। তো এখান থেকে সেমভাবে দেখো শাড়িটা যেভাবে যেভাবে আছে তোমাকেও কিন্তু এখানে সেইভাবে করতে হবে, দেখো বুঝতে পারছো। এই হ্যাঁ, এবার দেখো এটা করতে গিয়ে কিন্তু কোথাও একটু হয়তো ভুল হলো, কিন্তু সেটাতে কিছু যায় আসে না, তোমার ভুল হয় হোক তাতে কিছু যায় আসে না, তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে যদি ভুলও হয় আস্তে আস্তে দেখবে সেটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে এদিকে হাতটা কীভাবে ছিল, এই ছিল। ডিজাইন সমস্ত পরে আসে, ডিজাইনটা কিন্তু আগে না, হ্যাঁ। এই হয়ে গেল। এইবার
আমি কিন্তু এর উপরে এই ডিজাইনটা আর করলাম না, ঠিক আছে। ডিজাইনটা তোমরা এবার আশা করছি বুঝতে পারছো, এর উপর থেকে ডিজাইন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। গেল। এইবার এখানে হাতের জায়গায় তুমি এবার হাত করে দাও, ঠিক আছে। বুঝতে পারছো? ব্যাস এইটুকু আপাতত ছাড়ো। বা এখানে তুমি এটাকেও তুমি একটা ব্লকের আকারে, মানে যেভাবে যেভাবে আছে এটা দেখো, ওটা ব্লক আকারে আছে, হ্যাঁ। ব্লক আকারে যদি দেখি তাহলে এটা কিভাবে হবে, এরকম হবে। এই যে এটা এরকম আছে, এটা কীরকম আছে, এটা এরকম আছে, তাই না? তাহলে এই যে ব্লকটা প্রথমে আমরা ডিজাইনে যাচ্ছি না, প্রথমে আমরা কিন্তু ব্লক ধরেছি। এইবার এইখানে কিভাবে আছে দেখো, খেয়াল করে দেখো, এটা আছে এরকম, এখানে তখন আর সোজা দাগ নেই, তাহলে আমরা এটাকে এভাবে দিলাম এই, হ্যাঁ। এবার এখানেও কিন্তু দেখো ডিজাইন রয়েছে, ডিজাইনটাকে আমি কিন্তু এখানে করতে চাইছি না, কিন্তু সময় লাগবে বেশি, তোমরা বুঝে নাও যে এখানে এবার ডিজাইন, এই দাগ বরাবর ডিজাইনটা আমরা খুব সহজে করতে পারবো, তাই না? এর ভিতরে যে সমস্ত ছোটো 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 ডিজাইন আছে করে দাও, ঠিক আছে। তোমরা একটু ধরে ধরে করবে, আমি কিন্তু এখানে ফাস্ট করছি বলে রাফ স্কেচ করছি, একরকম বলা যেতে পারে, ওই জন্য একটু ফাস্ট করছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু ফাস্ট করবে না। দেখো হয়ে গেল। এরপরে কি আছে, এই যে জায়গাটা আছে দেখো, খেয়াল করে দেখো, এখানে কি হালকা হালকা বেঁকে বেঁকে গেছে, তাহলে আমরাও কিন্তু এখানে, যেহেতু ওটা শাড়ি, তাহলে এখানে হালকা হালকা বেঁকেছে, তাহলে আমরাও এখানে বেঁকিয়ে দিলাম, ঠিক আছে। সেমভাবে নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটাও কিন্তু হালকা হালকা বেঁকবে, তাহলে আমরা এখানে পার্টটাকেও হালকা হালকা বেঁকিয়ে দিয়েছি। বোঝা গেল? এইবার দেখো মাঝখান থেকে কীরকম আছে, মাঝখান থেকে দেখো আছে এই যে আমরা এই যে দাগটাকে দিয়েছি এখানে, মানে দিয়েছে, এই দাগটাকে কিছু দূর যাবে, কিছু দূর যাওয়ার পরে দেখো এখানে কিভাবে আছে, এই অনেকটা এরকম আছে, তাই না? তাহলে আমরাও এখানে কিন্তু এইভাবে করব। আর একটা বিষয় বলে দিই, দেখো এখানে কিন্তু আমি চেপে আঁকছি, তার মানে কিন্তু এটা না তোমরাও চেপে আঁকবে, ছবিটা যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি চেপে আঁকছি, হ্যাঁ। তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব লাইট করে করার। দেখো এই, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা এইটুকু ছিল, আর এটা এই ছিল, কিছুটা বড় ছিল, তো আমি কিছুটা এখানে বড় করলাম। তারপরে এখানে তুমি এখানে ডিজাইন যা দিচ্ছ তাও, ঠিক আছে, ঠিক আছে। এইগুলো এবার কিভাবে আছে দেখো, খুব সহজে এবার আমরা করতে পারবো। হয়ে গেল, এখানেও ডিজাইন। আর এইবার ভলিউম লাইন আছে। ভলিউম লাইনটা কি? ভলিউম লাইনটা হচ্ছে যে এই শাড়ির যে ভাঁজ, হ্যাঁ, এই ভাঁজগুলোকে বোঝানোর জন্য এই সমস্ত লাইনগুলোকে দিতে হয়, ঠিক আছে। দেখো হয়ে গেল। পায়ের ক্ষেত্রে তাই, এখানে আমরা ব্লক ধরবো ফার্স্ট, প্রথম আমরা এবার ব্লক ধরেছি, আর এরপর আস্তে 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 এবার কিন্তু আমরা পাটাকে করব। দেখো বুঝতে পেরেছো? তাহলে ব্লকের মাহাত্ম্যটা আশা করছি তোমরা বুঝতে পারছো, যে আমরা যদি ব্লক ধরে কাজ করতে পারি, হ্যাঁ। এবার এখানে দেখো আমি একটু চেপে রেখেছি, তোমরা চেপে আঁকবে না, আবারও বলছি, কিন্তু চেপে আঁকলে কিন্তু ছবি বুঝতে পারবে না, ঠিক আছে। এই যে, আর এভাবে মেন ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর রেফারেন্স যে লাইনগুলি রয়েছে বা যে লাইনগুলির মাধ্যমে তুমি ব্লক ধরেছিলে সেই লাইনগুলিকে মুছে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? আর তারপর যেখানে যেখানে এক্সট্রা কাজ করার দরকার রয়েছে সেই জায়গাগুলিকে কমপ্লিট করলেই কিন্তু তোমার ছবি দেখবে ইজিলি হয়ে যাবে। যেমন এখানে আমাদের চুলের কাজটা বাকি রেখেছিলাম, সেই চুলের কাজটি কিন্তু দেখো এখানে কিন্তু আমি এখন করছি। তো আশা করছি তোমাদের ব্লক টেকনিকের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি তোমাদের এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিও। আজ তাহলে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।